ধরুন একটি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে প্রতি বছর শত কোটি টাকার বিজনেস ট্রানজ্যাকশন হয়, যেখানে হাজার হাজার শ্রমিক কর্মচারীরা কাজ করে। আপনার কি ধারণা এমন একজন লোক যার মানসিক ভারসাম্য পুরোপুরি স্থির না, সেই প্রতিষ্ঠান একদিনও চালাতে পারবে? অপরদিকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর ধরে একটি মিশন নিয়ে সামনে এগিয়েছেন এবং শত শত বাধা বিপত্তি যুদ্ধ পেরিয়ে তিনি একটি মুসলিম জাতি, মুসলিম রাষ্ট্র এবং মুসলিম সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছেন, যার সাম্রাজ্যের ব্যাপ্তি ছিল পুরো আরব উপদ্বীপ জুড়ে, বর্তমান সৌদি আরব, ইয়েমান, ওমান, সংযুক্ত আরব আমিরাত। যিনি তার জাতিকে একটি সুবিন্যস্ত ধর্মতত্ত্ব, ধর্মীয় দর্শন, আলাদা সমাজ ব্যবস্থা, আলাদা অর্থনৈতিক ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ আইন ব্যবস্থা, একটি পূর্ণাঙ্গ সংবিধান, একটি সংগঠিত সামরিক শক্তি উপহার দিয়েছেন। যিনি 10 বছর অত্যন্ত বিচক্ষণতার সাথে, সফলতার সাথে রাষ্ট্র, সমাজ এবং সাম্রাজ্য পরিচালনা করেছেন, বিচ্ছিন্ন আরব জাতিগোষ্ঠী গোত্রকে একত্র করেছেন। তিনি স্বাভাবিক সুস্থ মানুষ না হলে পৃথিবীর কেউই স্বাভাবিক নয়। তার আদর্শকে, তার শিক্ষাকে, তার মতবাদকে গ্রহণ করে তার সঙ্গী, তার অনুসারী, তার ছাত্ররা গোটা বিশ্বকে জয় করেছে। রোম আর পারস্যের মতো পরাশক্তিকে 10-12 বছরের মধ্যে নাস্তানাবুদ করে পিছু হটতে বাধ্য করেছে। এখন তৃতীয় আরেকটি অপশনই বাকি থাকে, অর্থাৎ তিনি একজন আল্লাহর বার্তাবাহক রাসূল ছিলেন, ঠিক তার পূর্বের নবী রাসূলদের মতো।